हाय गाइस আমি শিবু আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। মার্কেটে গিয়েছিলাম, চারিদিকে যেরকম চোরের উপদ্রব বেড়েছে, তো মনে করলাম একটা ক্যামেরা আনা যাক। তো ক্যামেরাটা নিয়ে আসলাম। এটা হলো ইসভিস ক্যামেরা। তো ইসভিস কোম্পানির আমরা একটা ক্যামেরা কিনেছি। তো ক্যামেরাটাকে এখন আনবক্সিং করব। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, সমস্তটা দেখাবো আনবক্সিং করে। দেখুন আনবক্সিং করছি একে একে, এর মধ্যে কি আছে। দেখুন এর মধ্যে আছে চার্জারের প্লাগ পয়েন্ট, আর এর মধ্যে আছে সেটিং, সঙ্গে সেটিং এর স্ক্রু আছে। আর এই হলো ক্যামেরাটা, আর এর মধ্যে ক্যামেরার মধ্যে পয়েন্ট আছে, আর এখানে 5 ভোল্ট সাপ্লাই দিতে হয়। এই যে চার্জার আছে, চার্জার থেকে প্লাগ দিয়ে এখানে সাপ্লাই দিতে হয়। আর এখানে লাউড স্পিকার আছে। আর এই ক্যামেরাটা মুভমেন্ট হবে এবং নাইটের পিকচারও ক্যাচ করবে। এটা ক্যামেরাটা কিন্তু মুভমেন্ট হবে, আপ ডাউন মুভমেন্ট হবে। এটা অন করে সমস্তটাই দেখাবো আপনাদের। সঙ্গে কি আছে আর কি আছে দেখুন। ইসভিস কোম্পানির গাইড দিয়েছে, ম্যানুয়াল গাইড, সমস্তটা এখানে গাইডের মধ্যে উল্লেখ করা আছে। আর এটা হলো তার প্রাইস। আর এটা বিল, গ্যারেন্টি কার্ড। আর এমনি এটা সম্বন্ধে একটু ডিটেলস বলে দিই। এটা মডেল নাম্বার হলো CSC6N, 1000 মেগাপিক্সেল, 1080 মেগাপিক্সেল। আর সিসিটিভি ক্যামেরা নাম্বার 1, 4900 এটার ম্যাক্সিমাম রেটাল প্রাইস লেখা আছে। তার থেকে একটু দামটা কমই নিয়েছে, 2023 সালে এটা ম্যানুফ্যাকচারিং হয়েছিল। আর এটা মেড ইন ইন্ডিয়া। তো এখন আমরা এটাকে চার্জিং পয়েন্ট কানেক্ট করব। তো দেখে নিন, চার্জিং পয়েন্ট কানেক্ট করছি। তো এটাতে প্লাগিং করছি। দেখুন অটোমেটিক এটা মুভিং করছে। সঙ্গে সঙ্গে টকিংও করছে। এটা কিন্তু আপ ডাউন করবে, মুভ করবে, রাইট লেফট আপ ডাউন সব রকম মুভমেন্ট করবে এবং টকিংও হবে। তো তারপরে বাকি যে অংশটা থাকবে, এরপরে কি করতে হবে, একটা অ্যাপস ইনস্টল করতে হবে। এই নামটা যখন নাকি ইসভিস, যখন আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, সার্চ করলে ইসভিস অ্যাপস দেখাবে। সেই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে এই অ্যাপসের সঙ্গে ক্যামেরাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করে আপনি ইচ্ছা খুশি এটাকে মোবাইলের সাহায্যে আপ ডাউন করাতে পারেন, লেফট রাইট করাতে পারেন, মুভমেন্ট করাতে পারেন, সমস্ত কাজই করতে পারবেন। আপনি ইচ্ছা করলে দূরে কোথাও ঘুরতে চলে গেছেন, মনে করুন আপনি দীঘা চলে গেছেন বা কাঠমান্ডু চলে গেছেন বা কোথাও চলে গেছেন, তাহলে আপনি ওই অ্যাপসের সাহায্যে আপনার মোবাইলের চিপের মধ্যে, মোবাইল ক্যামেরাতে আপনি সব কিছু, ঘরের সমস্ত কিছু বাইরের থেকেই দেখতে পারবেন, দূর থেকে। আপনি দিল্লি বোম্বে কোথাও চলে গেছেন, বিদেশ চলে গেছেন, সেইখানে আপনার ঘরে কি হচ্ছে আপনি মোবাইল অ্যাপসের সময় দিয়ে দেখতে পারবেন সেটা। আর আপনি ইচ্ছা করলে ওটাকে টিভিতে কানেক্ট করে চিপ নিয়ে গিয়েও চিপটা খুলে নেবেন। চিপটা খুলে নিয়ে এখান থেকে চিপটাকে খুলে নিয়ে টিভিতে দিয়েও আপনি দেখাতে পারেন। এর সঙ্গে একটা চিপ দিয়েছে, আপনি ইচ্ছা করলে 64 জিবি বা 120 জিবি চিপ নিতে পারেন। এটা 800 থেকে 1000 টাকার মতো পড়বে। সঙ্গে একটা চিপ আছে, চিপটাকে আলাদা করে কিনতে হয়। খুলে নিয়ে গিয়ে কানেক্ট করে দিলেই হবে। এখানে যে চিপ লাগানোর জায়গা আছে, চিপটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। এটা হলো ওয়াল মাউন্ট। এটাকে আপনি দেয়ালের মধ্যে লাগিয়ে নিতে হবে। এইখান থেকে স্ক্রু খুলে নিতে হবে, আর এটাকে গুলি বলে। এটাকে প্রথমে দেয়ালের মধ্যে বসিয়ে দিয়ে এই স্ক্রু দিয়ে টাইট দিয়ে এটাকে আগে দেয়ালে লাগিয়ে নিতে হবে। আর ক্যামেরাটা এইভাবে করে দেয়ালের সঙ্গে, প্রথমে এটা দেয়ালে লাগিয়ে নিলেন। লাগিয়ে নেওয়ার পর দেয়ালের মধ্যে নিয়ে গিয়ে ক্যামেরাটাকে এইভাবে দিয়ে এইভাবে মাউন্ট করে দিতে হবে। এই ক্যামেরা সেট হয়ে গেল, দেয়ালের গায়ে ক্যামেরা সেট হয়ে গেল। এবার আপনি আপ ডাউন কিরকম করবেন সেরকমভাবে আপনার সুবিধা মতো ওপর নিচ বা সাইডে ডান দিকে যেমন ইচ্ছা করে নিতে পারেন।
এটা একটা ওয়ারেন্টি কার্ড আছে, তো এই কার্ডটা দিয়ে ওয়ারেন্টি পাওয়া যায়, 1 বছর ওয়ারেন্টি দেওয়া হয়। সমস্ত পেপারস দিয়ে দিয়েছে। দেখুন চিপটাকে খুলে নিচ্ছি। চিপটাকে খুলে নিয়ে চিপটা কোথায় লাগাতে হবে সেটাকে দেখানো হচ্ছে। ক্যামেরার ঠিক নিচের দিকে ক্যামেরাটাকে রিমুভ করাবেন, রিমুভ করিয়ে একদম নিচের দিকে চিপটা লাগাতে হয়। দেখুন চিপটা লাগাচ্ছি। চিপটা যদি উঁচু করে না হয় তাহলে উল্টো করে দেবেন, দেখবেন ঢুকে যাবে। যেভাবে করে পুশ হবে সেভাবে করে পুশ করবেন, জোর করে পুশ করতে যাবেন না। যদি সোজাভাবে না হয় উল্টো করে দিয়ে চিপটাকে আস্তে করে পুশ করবেন। একবার পুশ করলে চিপটা লেগে যাবে। দেখুন একবার পুশ করছি, এই চিপটা লেগে গেছে। আবার যদি চিপটাকে খুলতে চান, কানেক্ট হয়ে গেছে চিপটা, দেখুন চিপটা কানেক্ট হয়ে গেছে। এবার আবার খুলছি, দেখুন আরেকবার পুশ করলেই চিপটা বাইরে বেরিয়ে আসবে। তারপরে বাইরে বেরিয়ে আসার পর আবার পুশ করলে আবার ঢুকে যাবে। আপনি চাইলে এটাকে খুলে নিয়ে গিয়ে কোথাও লাগিয়েও নিতে পারেন, লাগিয়ে নিয়ে টিভিতে দেখতে পারেন। চিপটা এখন পুশ করা আছে, এর মধ্যে কানেক্ট দেওয়া হয়েছে, পাওয়ার কানেকশান দেওয়া হয়েছে, অটোমেটিক্যালি এটা রিমুভ করছে। এটাকে এবার মোবাইল অ্যাপসের সঙ্গে কানেক্ট করা হচ্ছে। দেখুন এটাকে মোবাইল অ্যাপসের সঙ্গে কানেক্ট করা হচ্ছে, এসবিস অ্যাপের সঙ্গে কানেক্ট করা হচ্ছে। দেখুন বন্ধুরা, ক্যামেরা রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমার ডাইনিং টেবিল প্লেসে লাগানো আছে, তো ওখানে ক্যামেরা কাজ করছে। এটা আমরা মোবাইলের সাহায্যে দেখাচ্ছি, আমরা নিজেরা মোবাইলের মধ্যে দেখে নিচ্ছি। অটোমেটিক মুভ করছে ক্যামেরা। এখানে যেহেতু ক্যামেরাটা জাস্ট সেটিংয়ের জন্য রাখা হয়েছে, পরে ওয়াল মাউন্টিং করব, এখানেই ক্যামেরাটা কাজ করছে। দেখুন ক্যামেরা অটোমেটিক মুভ করে। ক্যামেরা কিন্তু যেদিকে মানুষ থাকবে সেদিকে ক্যামেরা অটোমেটিক মুভ করে নেয়। দেখুন নড়াচড়া করলে ক্যামেরাও কিন্তু নড়াচড়া করছে অটোমেটিক। এটা মোশন সেন্সার আছে ক্যামেরার মধ্যে, অটোমেটিক্যালি ক্যামেরা আমি যেদিকে ঘুরবো ক্যামেরাও কিন্তু সেদিকে মুভ করবে। দেখে নিলেন বন্ধুরা, অটোমেটিক ক্যামেরা মুভ করছে। অন্ধকারে কিন্তু এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্স নেবে ক্যামেরা। দেখুন ক্যামেরা অটোমেটিক্যালি সেন্স নিয়ে কাজ করছে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে অন্ধকারে।